নবী দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে। সালাম ফিরাইলে নবী ধমক দিলেন, হ্যাঁ ফাতেমা, বসে বসে কেন নামাজ পড়ছো? তুমি কি জানো না বসে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় না? ফাতেমা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয়। বাবা গো, আমি বসে। আমার জানা ঘটনা, চট্টগ্রামের পাহাড়ি এলাকার এক এলাকায় নোয়াখালীর এক ইমাম সাহেব গেছে। আগেকার দিন কিরাম আমাদের দেশে আলেম ওলামা ছিল না, যা আছেন সব নোহাইল্লা বেড়ায় নই। নোহালির বেড়া গিয়া দেখে বড় বড় ঘর, বড় বড় পয়সাওয়ালা, নামাজও জানে না, রোজাও জানে না, কিচ্ছু হারাই খবরই পাইছে না। এই খবরের তালেও নাই, খালি আছে রোজগারের তালে। ইমাম সাহেবুদ্দিন বলতেছে, আমিয়া রাত পয়া তো রমজান আইবো, রমজান আইতেছে, তোমরা রমজানের ইজ্জত কইরো, রোজা টোজা পড়ো, কয় না। নামাজ পড়ো, কয় না। তাই নামাজ যদি পড়ো না তাহলে জাহান্নামের আগুনে জ্বলবা। আমি আইতেছি কি, আমি এই রমজানের পরে আইসা তোমাদেরকে নামাজ শিখাবো, কিন্তু কালকার দিন পরে রমজান আইবো, রমজানের তোমরা ইজ্জত কইরো আর নামাজ শিখাবো আমি পরে আইসা। নোহালির ভাই সাহেব কেলাম এই কথা কই আই পড়ছে। নোহালির কেউ থাকলে আবার রাগ হইেন না, আমি আপনাদের কইতাছি। বেচারা আই পড়ছে। আল্লাহর কুদরত, পরের দিন এই চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে জঙ্গলি এক বইস নাইমা আইতাছে। তো বইস দেখে হারা মনে করছে হুজুর যে কয়ে গেছে রমজান আইবো। কি কেন ঠিক আছে নি হিসাব। বড় বড় বললাম লইয়া গিয়া বই সেরে গেলাম ধরছে, ঘাইয়া নরম কইরা ফালাইয়া জব করছে। জবকিরা পিছে পিছে বাচ্চা আছেন, একটা বাচ্চাটারও ধরছে, দইরা জবকিরা গুজ বাইতে নিয়ে হলতে খায়া পরিষ্কার। ঈদের পরে ইমাম সাহেব আইছে, তোমরা রমজানের ইজ্জত করছো? অগলতে হুজুর আমরা যে কইছেন কথা সত্য, রমজান তো আইছিন, কি করছো? আমরা অগলতে মিল্লা খাই লাইছি। ইমাম সাহেব কো কও কি? হ্যাঁ কও কি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে আস্তাগফিরুল্লাহ গাইছি। বড় হইলো রমজান আর পিছের বাচ্চাটা হইলো ঘুমাইলে চলবো না হঠাৎ তাহন লাগবো? নবী খবর দিছে, আবু বকর মনে হয় আমার মার দেশ বাবার দেশে থাকতে পারবো না রে আবু বকর, মনে হয় আমার হিজরত করতে হবে, সঙ্গী হবে তুমি আবু বকর। ওই দিন থেকে আবু বকর কিতাব সাক্ষী দেয় 6 মাস পর্যন্ত ঘুমাইছে না। কি বলেন? 6 মাস পর্যন্ত বিছানা পিঠই লাগাইছে। অহন যদি নবী আইসা এই কুনাত খারিয়া কইতো, হে আমার উম্মতেরা চলো তোমরা আমার সঙ্গে মদিনায় যাইতে হবে, আপনারা কি যাইতেন না ভাই? যাইতেন গা? কেডা কেডা যাইতেন? হাত তুলেন যে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা তো আবু বকরের চেয়ে কম না ইনশাআল্লাহ। কি ঘুমায় থাকলেইব না জাগ্রত তাহন লাগবো? কোন জানা নবী এখনো তো উম্মতের দরদি, এখনো তো নবী কারো বাড়িতে আইসা একটা দেখা দিতে পারে। নবীর স্বপ্নের দিদার যদি নসিব হয় তাহলে বলুন জাহান্নামের আগুন কি হবে? আরো জোরে বলেন কি হবে? এই নবীকে একদিন বাড়িতে আনেন না, আনতে হলে নবীর জন্য পাগল হতে হবে। নবী যে দিনের জন্য রক্ত দিয়েছে, দাম ধান শহীদ করেছে, না খায়া পেটে পাথর বাঁধছে, এমনি করে ওই দিনের জন্য, এই নবীর তরিকার জন্য পাগল হতে হবে। যাক বলতেছিলাম, পরিষ্কার করুন, হাদিস শরীফ খুলে দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে গেছে। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমানুদখুলু বিসিলমি কাফ, পুরাপুরি ভাবে দাখিল হও। ওই কোরআনের ঘোষণা যেই কোরআনে বলছে কোন সন্দেশ হবা না। হুজুর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূল ডাকতেছেন, ফাতেমা ফাতেমা গো দরজা খুলো। নবী দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে। সালাম ফিরাইলে নবী ধমক দিলেন, হ্যাঁ ফাতেমা, বসে বসে কেন নামাজ পড়ছো? তুমি কি জানো না বসে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় না? ফাতেমা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয়। বাবা গো, আমি বসে বসে নামাজ পড়লাম এই জন্য আজকে 3 দিন পার হয়ে গেছে গো বাবা, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমার শক্তি কমে গেছে, দাঁড়াইতে পারি না, মাথা চক্কর মারে। বাবা গো, তারপরও আমি বসে বসে নামাজ আদায় করি, আল্লাহর একটা হুকুম হয় আমি ছাড়ি না। আমার আল্লাহ কয়, বন্ধু গো
ফাতেমার নামাজ আমি বসে বসে কবুল কইরা নিছি। আরে মা বোনেরা, ফাতেমার জিন্দেগি তালাশ করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কানলে, ফাতেমা নবীর এতিম বাবার আদর করবে বলে প্রতিজ্ঞা করলেন, ওয়াদা দিলেন। কিতাব খুলে দেখুন, খাদিজা বিদায় হওয়ার পর নবীজি মনের সকল দুঃখ ব্যথা ফাতেমার কাছে বলতেন। নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে ওই দিন ফাতেমা নবীর পাশে বসা ছিলেন। ফাতেমা পাশে বসা, নবীজি খালি কান্দে, চোখের পানি গড় গড় করে পড়ে। ফাতেমা ডাকতেছে, আবু গো আজকে এত কান্দা কেন, কান্দতেছেন আমি জানতে চাই। কিছুক্ষণ পর নবী বলেন, ফাতেমা গো আমি কান্দি এই জন্য মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে নাই। রে ফাতেমা, এত আদর তুমি আমারে করতা গো, এত ভালো তুমি আমারে বাসতা গো। রে ফাতেমা, আমার চোখে যেদিন তুমি পানি দেখেছিলা, আমি যেদিন পাহাড়ের গুহায় উম্মতের মায়ায় সেজদায় পড়ে কাঁদছিলাম গো ফাতেমা, ওই দিন তুমি দিয়ে আমার পাশে যাইয়া এমনি করে ডাকছিলা। কিতাব খুলে দেখুন, নবী যেদিন উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় সেজদায় পড়ে কান্দে, আবু বকর ডাকতেছে মাথা উঠান, নবী শুনে না। আলী ডাকতেছে মাথা উঠান, নবী শুনে না। উসমান ডাকতেছে মাথা উঠান, শুনে না। উমর ডাকতেছে মাথা উঠান, নবী শুনে না। আরে ফাতেমা, ওই দিন দি তুমি আমার মার মতো দৌড়াইয়া আমার গানের কাছে মুখ লাগাইয়া ডাকছিলা, বাবা গো এমনি করে আর কাঁদো না গো বাবা, কথা দিলাম আমি ফাতেমার সকল নেকি তোমার উম্মতের জন্য দান করে দিব। এমনি করে ডাকলে তারপরেও বাবা তুমি মাথা উঠাইছ না, আজকে এমনি করে কেন কান্দো? বাবা গো যেদিন এমনি করে কাঁদছিলা ওই দিন দিয়ে আমার হাসাইন আর হুসাইনকে তোমার দুই পাশে বসাইয়া বসাইয়া নানা নানা করে ডাকাইয়া তোমারে উঠাইছিলাম। ওগো বাবা, তারপরও তুমি এমনি করে কাঁদলে আমি মা ফাতেমা সইতে পারি না। নবী ডাকতেছে, ফাতেমা আর বেশিক্ষণ আমি দুনিয়ার জমিনে থাকবো না, সেই জন্য আমি কান্দি। কিতাব খুলে দেখুন, ফাতেমা নবীর জন্য কেমনি করে পাগল ছিলেন। ওগো মা বোনেরা, এই ফাতেমার জিন্দিগি পড়ো, এই ফাতেমার জিন্দিগি ঘরে আনো। ফাতেমার জিন্দিগি, ফাতেমার আমলের একটা আমল যদি তোমার আমলে ফিট করতে পারো, আসরের ময়দানে ফাতেমা তোমারে সারা জান্নাতে পাও দিবে না। বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার আমল কত পরিষ্কার ছিলেন। একদিন বলতেছেন ফাতেমা নবীজির কাছে যাইয়া, আব্বা আমি একটা কথা বলার জন্য আসছি। নবী বলেন, মা তুমি তো আসছো, আমার একটা কথার জবাব তুমি আগে দাও। কি আব্বা? তুমি যে আসছো, যে বুরকাটা পরে আসছো, মতান্তরে যে কাপড়টা, যে ওড়নাটা তুমি গায়ে দিয়ে আসছো, এটার সামনের ভাগে একটা ছিদ্র দেখা যায়, আঙ্গুলের মাথাটা ডুববে। হাদিস শরীফে বলছেন আঙ্গুলের মাথা ডুববে, এই পরিমাণ একটা ছিদ্র। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বুরগার মধ্যে নবী বলেন, ফাতেমা এই ছিদ্রটা কি বন্ধ ছিল না খোলা ছিল? এবার ফাতেমা বলতেছেন, আবু গো আমি ভিতরের দিক দিয়ে মুঠ করে ছিদ্রটা বন্ধ করে আপনার বাড়িতে আসছি। নবী বলেন, ফাতেমা এই ছিদ্রটা যদি খোলা রাইখা তুমি আমার বাড়িতে আইতা, এই ছিদ্র দিয়া যদি কোনো বেগানা পুরুষ তোমারে দেখতো, তুমি মারা গেলে আমি নবী তোমার জানাজায় শরীক হতাম। কোনদিন জানি সাদা কাফন বাড়িতে আসে, হিসাব মিলাও ফাতেমার জিন্দিগির সাথে তোমার জিন্দিগি বনবে কিনা। শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে এমনি করে ফাতেমা কাছে বসে কাঁদতেছে, বাবা গো তোমার চোখে পানি দেখলে আমি ফাতেমা সইতে পারি না। ও বাবা তুমি কাঁদো না, বলো তোমার উম্মতের জন্য কি করতে হবে। শুধু তাই নয়, কিতাব সাক্ষী দেয় ইমাম হাসান আর হুসাইন কি পর্যন্ত নবীর উম্মতের জন্য কুরবানির কথা ফাতেমা বলেছিলেন। এমনি করে দোয়া কবুল হয়েছে, মা হইয়া এতিম বাবার জন্য, মেয়ে হইয়া এতিম বাবার জন্য। এমনি করে পাগল ছিলেন, এমনি করে ফাতেমা দুনিয়ার মহিলাদেরকে শিক্ষা দিয়েছিলেন। ফাতেমা বলতেছেন, আব্বু গো এমনি করে কেন কান্দেন? আমার দুই ছেলে কুরবানি করলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার সকল জিন্দেগীর নেকি আপনার উম্মতের জন্য দিয়ে
দিয়ে দিলাম, তারপরও আপনি কাঁদতেছেন। ফাতেমা কান্দে, রে বাবা আর কত কাঁদবেন আমি জানতে চাই। নবী বলেন, ফাতেমা আর বেশিক্ষণ তোদের মধ্যে আমি থাকবো না, কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইব। দয়ার নবী, মায়ার নবী এমনি করে ফাতেমার সাথে কথা বলতেছে। ফাতেমা ডাকতেছে, আব্বু গো, ও আব্বু, আপনি যেদিন হাসরের ময়দান কায়েম হবে, এদিন বিপদে পড়ে কান্দে থাকলে, আপনি বিপদে পড়ে চোখের পানি দিয়ে বুক বাসাইলে, আমি আমার মার কাছ থেকে বলে রাখছি আমি আমার এতিম বাবারে আদর করব। বাবা গো, ওই দিন যদি তুমি কান্দো, আমি ফাতেমা কই থাইকা তোমারে আদর করব, তোমারে কোথায় পাবো আমি ফাতেমার কাছে বলে দাও। এবার নবী বলতেছেন, ফাতেমা গো, হাসরের ময়দানে আমারে পাবে রে পুলসিরাতের কিনারে। বাবা, পুলসিরাতের কিনারে যদি না পাই তাহলে কই পাবো বলে দাও। নবী ডাক দেয়, ফাতেমা গো, পুলসিরাতের কিনারে যদি না পাও, যাইও মিজানের পাল্লার কিনারে। বাবা গো, মিজানের পাল্লার কিনারে যাইও, যদি তোমারে না পাই কোথায় পাবো? আরে ফাতেমা, তাহলে যাইও হাউজে কাউসারের কিনারে। ও বাবা, হাউজে কাউসারের কিনারে যাইও, যদি তোমারে না পাই আমি ফাতেমা কোথায় যাব? নবী চোখের পানিগুলো গড় গড় করে ফেলাইয়া কান্দে, ফাতেমা রে, তারপরও যদি আমারে না পাস, জাহান্নামের 7টা গেটের দরজায় যায়া দেখবে রে আমি দয়ার নবী মায়ার নবী দাঁড়াইয়া রইছি। দয়াল নবী প্রেমের ছবি হারবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি হারবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি হারবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি হারবে না। বলতেছিলাম, ফাতেমা এমনি করে নবীর জন্য পাগল হইয়া, নবীর উম্মতের জন্য পাগল হইয়া নবীর উম্মতের শিক্ষা দিলেন কোন ভাবে চলবে। আমানুদখুলু ফিস-সিলমি কাফা কেমনি করে হবে। একটা সুতা পরিমাণে দিক সেদিক হয় নাই। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জিন্দেগি। হে মা বোনেরা, তোমরাই তো এটাতে বেশি ধরতে হবে, কারণ তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানেরা শিখবে। বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘটনা। এমনি করে নবীর জন্য পাগল। এমন সময় নবী ডাকতেছেন, ফাতেমা গো, কান্দিস না, চোখের পানি আর ফলাইস না। এমন সময় আজরাইল নবীর ঘরের দরজায় এসে আওয়াজ দেয়, টনটন। নবী ডাকতেছেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজার কাছে যায় দেখে এমন একটা লোক দাঁড়াইয়া রইছে, যার পাও দুইটা জমিনে, মাথাটা হবে আকাশে। পাও জমিনে, মাথা আকাশে। এমন একটা মানুষের চেহারা দেখলে কি কন লীল হইয়া থাকবনি মানুষ? বাবারে বাবা, এটা কি? কিতাবে লেখে আজরাইল এত বড় হবে, পৃথিবীর সমস্ত নদ নদীর পানি যদি আজরাইলের মাথায় দেওয়া হয় 4 ভাগের 1 ভাগও ভিজত না। কন্যা সুবহানাল্লাহ, এত বড় আজরাইল আইব, প্রত্যেকের সামনে একদিন আইব। 32 পায়ের দাঁত গো ভাই সাহেব, 32 পায়ের দাঁত। অহন্ত মাত্র আমরা এই অবস্থায়, যদি 10 লাফাইয়ের দাঁত লিয়া রাস্তার কেউ খারো আর ওয়াজ হইনে গেছে, খালি যদি দেখে যে 10 পায়ের দাঁত লিয়া খাইছে, কোন তাই শক্ত মাটিতে পড়ে গেছে কিনা কোন। আর 32 পায়ের দাঁত লিয়ে আইব। আজরাইলের অবস্থা দেখে অনেক সময় দেখেন সাকরাত আরম্ভ হইলে, মৌত শুরু হলে দেখবেন যখন আজরাইল আইসা যা, দেখেন অনেক মানুষ আবুল তাবুল সোহদা পানি আইয়ে কান্দে, চিল্লাচিল্লি করে, কম ঠেলায় গাছে উঠছে না। আজরাইলের সুরত দেখেই আবুল তাবুল কইতে। তারপরও কি আজরাইল ছাইরা দিছে? বলতেছিলাম, ফাতেমা বলতেছে, আব্বু এই লোকটারে তো আমি চিনি না, এত বড় লোক। নবী বলেন, ফাতেমা গো, দরজা খুলে দাও, ইনি হলেন মালাকুল মউত।
কিছুক্ষণের মধ্যে তোমারে এতিম বানাইয়া দিব। ফাতেমা চোখের পানি লইয়া দরজা খুলে দিলেন। বাবা গো, তুমি যদি দুনিয়ার জমিনে না থাকো, আমি ফাতেমা কারে বাবা কইয়া ডাকবো? ও বাবা, আমার হাসাইন আর হুসাইন পেটের খিদা লইয়া যখন গলা কাটা মুরগির মতো লাফাইতো, তোমার কাছে লইয়া গেলে তুমি না খাওয়াইয়া শান্ত করে দিতা। বাবা গো, আমার হাসাইন আর হুসাইনকে কে আদর করবে? নবীজি ডাকতেছে, ফাতেমা গো কান্দিস না, আমি দুনিয়ার জমিন থেকে এখন বিদায় হয়ে যাব। আজরাইল সামনে দাঁড়াইলে, নবীর সামনে বসলে নবী ডাকতেছে, আজরাইল আমি বুঝি এখন বিদায় হব? আজরাইল রে, আমার উম্মতের কথা মনে হইলে আমার মায়া লাগে রে। আরে আজরাইল, আমি যদি এখন বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতরা আমি নবীরে না পাইয়া কান্দে, আমার উম্মতের কি উপায় হবে আমি জানতে চাই। তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসুক। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদতেছেন চোখে পানি লইয়া? কাঁদবেন না, খবর নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সালাম, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। নবী গো কাঁদবেন না, আমার আল্লাহ ওয়াদা করেছে আপনার উম্মতগুলো বেহেশতের উপযুক্ত না করে কবর দেশে ডাক দিত না। কন্যা সুবহানাল্লাহ। হুজুর কাঁদবেন না, আপনার উম্মতগুলো জান্নাতের উপযুক্ত না করে আমার আল্লাহ দুনিয়া থেকে ডাক দিবে না। নবী তবু কান্দে। হুজুর কাঁদবেন না, আল্লাহ ওয়াদা করেছে, কসম খাইছে গো নবী তোমার সঙ্গে আসরের ময়দানে তোমার একটা উম্মত জাহান্নামে নিবে না। নবী ডাক দেন, জিবরাইল তাই যদি হয় রে, আমি বিদায় হব রে, আমার মা ফাতেমা কই? আমি ফাতেমার সাথে দুইটা কথা বলি। ফাতেমা নবীর কাছে আসলে, ফাতেমা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক বসাইতেছে। কাছাকাছি আসলে ফাতেমা নবীর মুখের কাছে কানটা ডাইকা নিলে। নবীজি কানে কানে বলছে, ফাতেমা কান্দিস না, আমি বিদায় হওয়ার পর মদিনায় আর কোন লোক মরবে না রে ফাতেমা। সর্বপ্রথম যিনি মরবে, যিনি আমার সাথে দেখা হবে, ইনি হবে তুমি ফাতেমা। 6 মাস পরে তুমি মরবে, আমি নবীর সাথে সর্বপ্রথম দেখা হবে। কান্দো না, তোমার আগে আমি নবীর সাথে আর কারো দেখা হবে না। ফাতেমা কান্দা একটু কমালে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সমস্ত মদিনার মানুষের চোখে পানি, নবী নাই নবী নাই বলে। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, মা গো নানা কইয়া কারে ডাকবো? 6 মাস পর্যন্ত ফাতেমা কোনদিন একটু হাসি দেন নাই, শুধুমাত্র কান্দে, শুধুমাত্র কান্দে। কার জন্য? বাবার জন্য। এতিম বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একদিন একটু হাসি দিছিলেন। কয়দিন? একদিন। হে মা বোনেরা, লক্ষ্য করে শুনো, ফাতেমার হাসির কারণটা কি? ফাতেমার হাসির কারণটা ছিল, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে ফাতেমার 6 মাস কাছাকাছি হয়ে গেছে। এই অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকে বলতেছেন, ফাতেমা আম্মা, আম্মা আমি ফাতেমা যদি মারা যায়, আমার লাশটা কবরে পাঠাইবেন কেমনে? আমারে পর্দার সহিত কি কবরে পাঠাইতে পারবেন? আমি যদি কবরে যাওয়ার সময় অন্যান্য মানুষের লাশের মতো আমার লাশটা উদাম করে লইয়া যায়, তাহলে মানুষ দেখা বলবে নবীর মেয়ে ফাতেমার লাশটা এত মোটা ছিল, এত লম্বা ছিল, আমি তো বেপরদা হয়ে যাব। মা কেমনে পাঠাবেন? যদি এমনি করে পাঠান, মানুষে বলবে হাসাইন আর হুসাইনের মা এতটুক লম্বা, এতটুক মোটা ছিল, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই পরিমাণ ছিল, মানুষে আন্দাজ করবে আমি তো বেপরদা হয়ে যাব। মাগো তুমি আমারে কবরে পাঠাইবা কেমনে শুনি? বলতেছেন, তুমি বলো না মা কেমনে পাঠাইতাম? আমারে কবরে পাঠাইবা রাত্রের বেলা, রাত্রের অন্ধকারে পাঠাইবা, কেউ যেন আমারে না দেখে। 2 নম্বরে পর্দা করে পাঠাইবা, কেউ যেন আমাকে না দেখে। মা কেমনে পর্দা করবা শুনি? আয়েশা বলতেছেন,
খেজুরের ডাল কাইটা সনের ঘরের মতো এরকম করম কুইপা কুইপা ছানি দিয়া বুঝাইছে, ফাতেমা তোমার লাশের উপরে দিয়া এমনি করে চাল বানায়া দিমু খেজুরের গাছ, খেজুরের ডাল দিয়া, যেন কেউ দেখতেই না পা। এই অবস্থা দেখা আমি নবীর মেয়ে হাসাইন হুসাইনের মা আমি ফাতেমা কি এমনি করে পর্দার সহিত কবরে যাব? এই অবস্থা দেখে ফাতেমা একটু হাসি দিছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার 6 মাস পুরা হয়ে গেল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়। এশারের নামাজ পড়ে খাতুনে জান্নাত নামাজের বিছানায় বসে কাঁদতেছে, বাবা গো ও বাবা আমার আর কত কান্দাইবা। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ঘুম ঘুম ভাব চোখে আইসা গেছে। রাসূল ডাকতেছে, ফাতেমা রে আর কান্দিস না, তোর চোখের পানিতে আমি নবীর রওজা ভরে গেছে রে। রে ফাতেমা কাল সকালে তৈয়ার থাকিস, আমি রাসূল তোমার নেওয়ার জন্য আসবো। মা বোনেরা গো, ফাতেমার জিন্দেগি তোমরাও যদি আমল করতে পারো, ফাতেমার মতো যদি জিন্দেগি করতে পারো, নবী তোমার নেওয়ার জন্য বাংলার জমিনে আসবে। নবী যদি তোমার সঙ্গী হয়ে যায়, তোমার কবরখানি জান্নাতের বাগান হয়ে যাইব। ফাতেমা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নবীর কাছ থেকে খবর পাইয়া নামাজের বিছানায় বসে চোখের পানি দিয়ে বুক বসাইয়া কাঁদতেছে। কান্দার আওয়াজ শুনে হযরতে হাসাইন আর হুসাইন দৌড়ে এসে দুই ভাই মিলে মার গলায় ধরে কান্দে। মা গো তুমি কেন কান্দো এত সকালবেলা? এত কান্দা তো কোনোদিন কাঁদছো না গো মা। বুঝতে চাই, বুঝতে পারিনি কেন তুমি কান্দো। ফাতেমা দুইটা সন্তানের গলায় ধরে দুই গালে দুইটা চুমো লাগাইয়া ডাকতেছে, বাবা হুসাইন হুসাইন রে, মা কইয়া কারে ডাক দিবি রে? হুসাইন রে হুসাইন, তোর নানা মদিনার থেকে আমারে ডাক দিছে, আর বলে আমি দুনিয়ায় থাকবো না। তোর নানা বলে কিছুক্ষণ পরে আসবে রে, আমি ফাতেমারে নেওয়ার জন্য, ফাতেমারে নেওয়ার জন্য আসবে। তোরা মা কইয়া কারে ডাকবি? হাসাইন হুসাইন কাঁদতেছে, মা দরদি হইয়া বাচ্চার দুই গালে চুমাইতেছে, বাবারে কান্দিস না, আমি আদর কইরা যাই, কান্দিস না রে। রে বাবা হাসাইন হুসাইন রে, তোরা দুই ভাই আমার সামনে আয়। হাসাইনের মাথায় হাত বুলাইয়া ফাতেমা ডাকতেছে, হে হাসাইন তোর নানা মারা গেছে রে, দুনিয়ায় নাই, কবরে ঘুমাইয়া গেছে রে। আরে হাসাইন আমি ফাতেমাও বিদায় হইয়া যাইতেছি, তোর ছোট ভাই হুসাইন রে আদর করিস রে, ভাই কইয়া ডাক দিলে তুই আদর করিস রে। এমনি করে কাঁদতেছে, হাসাইন কান্দে, হুসাইন কান্দে। এবার ফাতেমা ডাকতেছে, বাবারে জীবনে কত গোসল করাইছি, গোসলের সময় পার হয়ে যাবে, তোমরা আর কেউ গোসল করাবে না। দুইজনের জন্য পানি আনলেন 2 কলস। হাসাইন কি গোসল করাইতেছে, হুসাইন কি গোসল করাইতেছে। মা দরদি হুসাইনের মুখের দিকে তাকাইয়া থাকে, হাসাইনের মুখের দিকে তাকাইয়া থাকে। হুসাইন একটু পাগলা কিসিমের ছোট ছেলে ডাকতেছে, মা গো তুমি এমনি করে কেন তাকাইয়া থাকো? ও মা তোমার যাওয়ার থেকে বোঝা যায় তুমি বুঝি আর আমরা দেখবা না, জীবনের শেষ দেখা বুঝি দেখতেছো। কান্দার আওয়াজ শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। ফাতেমা তুমি কেন কান্দো? হাসাইন কেন কান্দে? হুসাইন কেন কান্দে? হযরতে হাসাইন আর হুসাইন আলীর গলায় গিয়া ধরছে, বাবা গো আমার মা বলে দুনিয়ায় থাকবে না, বলে দাও আমরা মা কইয়া কারে ডাকবো, কে আমরা রে আদর করবে? ফাতেমা ডাকতেছে, ওগো স্বামী আসো, বহুদিন তোমার সঙ্গে সংসার করলাম, যদি ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমার বাবা আসতেছে আমারে নেওয়ার জন্য। বলতেছিলাম কিছুক্ষণ পর ফাতেমা একটা ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলে কাছে যারা ছিলেন তারা শুনে ফাতেমা কার সাথে যেন কথা বলতেছেন, মনে হয় রাসূল আয়েশা
ফাতেমার সঙ্গে বসে বসে আলাপ করে যায়। কিছুক্ষণ পর আলাপ শুনতেছে না, দরজা খুলে দেখে ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা মতো আয়েশা যেমনি করে ফাতেমার সঙ্গে ওয়াদা করেছিলেন, এমনি করে ফাতেমারে পর্দার সহিত রাত্রের বেলা কবরের দিকে পাঠাইলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবরের ভিতরে নামলেন, নাইমা ডাকতেছেন, আরে কবর, তোর ভাগ্য ভালো রে, আজকে এমন একজন ব্যক্তি তোর ভিতরে আসতেছে যিনি হবেন উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা। যাস আবুস, বেয়াদবি করিস না, কিন্তু কবরের মাটি লড়াছড়ি করতেছে। আরে লরস কে রে? জানোস কে আইতেছে? হাসাইন আর হুসাইনের মা। তবু কবর লড়াছড়ি করে। কবর থামো, কে আইতেছে জানো? শেরে আলী, আল্লাহর ভাগ যিনি, আলীর বিবি ফাতেমা। তবু কবর লড়াছড়ি করে। 4 নাম্বার ডাক, আরে কবর, 3 বার করে নিষেধ করলাম শুনলে না, এত দোহাই দিলাম মানলে না। কবর রে, জান্নাতি মহিলাদের সর্দার যিনি হবে সেই ফাতেমা তোর মাঝে আসতেছে। থামো, খামোশ হয়ে যাও, থেমে যাও। কবর ডাকতেছে, মাটি ডাকতেছে, প্রভু গো আমার জবানটুকু খুলে দাও, আবু যর গিফারির সাথে দুটো কথা বলি। আল্লাহর হুকুমে মাটির জবান খুলে গেল। কবর ডাকতেছে, আরে আবু যর গিফারি, আমি নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারিনী চিনি না, আমি চিনি নেক আমল, নেককার হইয়া নেক আমল লইয়া যারা কবরে আসবে আমি তাদেরকে সম্মান করব, আর যার নেক আমল পাবো না আমি কারো খাতিরে কাউকে ছাড়বো না। ওগো মা বোনেরা, হিসাব মিলাও, এই পরিষ্কার আমল লইয়া কবরে যাওয়ার সুযোগ আমাদের হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।